সিঙ্গার বেকো প্রেজেন্টস বিশ্বকাপ ট্রফি ট্যুর নিউজ আপডেট। বাংলাদেশে চলে এলো ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। সকাল 10টার দিকে ঢাকার মাটিতে এসে পৌঁছায় সোনালী ট্রফিটি। বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতার পর ট্রফিটি হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হয়। শুধুমাত্র নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা রাখা হয়েছে। ট্রফির সঙ্গে এসেছেন 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা। 2026 সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে যৌথভাবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। এর আগে বাংলাদেশে 2002, 2013 ও 2022 সালে বিশ্বকাপ ট্রফি এসেছিল। My first time seeing the World Cup trophy, so আমার খুব ভালো লাগছে। আমি তো মনে করছি ট্রফি একটু ছোট, বাট এটা আসলে অনেক বড়। আর জিজ্ঞেস করছি মানে ওয়েট কেমন, সো অলমোস্ট 60 কেজি পিওর গোল। সো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আর আমি একটু মানে স্টারস্ট্রাক ছিলাম। Not only we are very lucky, I think এটা আমাদের ফ্যানদের অর্জন আমি মনে করি, বিকজ নট অনলি ব্যাক টু ব্যাক দুবার এসছে, এর আগেও কিন্তু আগে এসছে, দিস ইজ দ্য থার্ড টাইম এসছে। আরেকটা স্ট্যাটিস্টিক দিতে চাই, গত 20 বছর ধরে এই ট্রফি ট্যুর হচ্ছে। এই 20 বছরে কিন্তু আউট অফ 200 অলমোস্ট 10 মেম্বার্স 180টা দেশে ট্রফি গিয়েছে। সো এই 180টা দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ আছে, কিন্তু এই বাংলাদেশ কিন্তু 3বার অলরেডি পেয়েছে। সো ডেফিনেটলি, এবং এবছর 30টা দেশে যাচ্ছে। এবছর কিন্তু কোকের একটি বিশেষ বছর, দিস ইজ দ্য 20th ইয়ার সেলিব্রেশন। সো সেই 20তম বছর সেলিব্রেশনও তারা বাংলাদেশকে রেখেছে। সো আমি বিশ্বাস করি এবং আমি মনে করি এটা আমার বাংলাদেশের ফুটবল ফ্যান যারা, তাদের অর্জন। এ বিষয়ে জানাতে হোটেল রেডিসন ব্লু থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। কথা বলবো তার সঙ্গে। হাসিব, ট্রফিটি ঘিরে অনেকেরই আগ্রহ রয়েছে, কিন্তু সাধারণ মানুষকে ট্রফি দেখার সুযোগ থেকে বঞ্চিত হওয়া নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? সুমনা, আসলে সাধারণ মানুষ ট্রফি থেকে বঞ্চিত হচ্ছে। আসলে আমরা গতবার যেমনটা দেখেছিলাম, অর্থাৎ 2022 বিশ্বকাপের আগে ট্রফি যখন মানুষে আসে, ট্রফি ট্যুর যখন মানুষে হয়, তখন আমরা ঠিক এই একই জায়গাতে রেডিসন ব্লুতে, সেখানে আমরা যে পরিমাণ দর্শকদের উচ্ছ্বাস দেখেছিলাম, দর্শকদের উপস্থিতি দেখেছিলাম, সেটা এবার খুবই কম। এটার কারণটাই হচ্ছে একটা, যেটা আয়োজকরা বলেছেন যে দেশের বর্তমান পরিস্থিতি কথা বিবেচনা করে খুব সংক্ষিপ্ত আকারে এই ট্রফি ট্যুরটা করা হয়েছে বা পুরো অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। এই কারণে আসলে কিন্তু দর্শকদের উপস্থিতি আসলে বাড়ছে, কারণ দুপুর 1:30টা থেকে আসলে দর্শকদের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও, বা দর্শকরা ভেতরে গিয়ে ট্রফির সাথে ছবি তোলার যেই মুহূর্তটা পান বা আমরা দেখি প্রতিবারই, সেটি আসলে 1:30টা থেকে শুরু হওয়ার কথা থাকলে দর্শকদের জন্য শুরু হবে প্রায় 2:30টার দিকে। কারণ তার আগে আসলে যে বিষয়টা থাকছে যে যারা ভিআইপি বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা সদস্য আছেন, তারা আসলে ভিতরে গিয়েছেন, ছবি তুলছেন, তারা বের হয়ে আসছেন, বের হচ্ছেন, কেউ যাচ্ছেন। কিন্তু দর্শকদের জন্য দুপুরে 2:30টা থেকে শুরু হবে, এবং এইটি কিন্তু আজকে প্রথমে বলা হয়েছিল যে আজকেই রাতেই ফ্লাই করবে দক্ষিণ কোরিয়া সিওলের উদ্দেশ্যে, কিন্তু এটি আজকে এইখানে অর্থাৎ রেডিসন ব্লুতে থাকবে। আগামীকাল সকালে এটি ঢাকা ছাড়বে, কারণ এখান থেকে দক্ষিণ কোরিয়া সিওলে প্রায় 15 ঘন্টার একটা ফ্লাইট আছে। সেই ফ্লাইট করে তারপর এখান থেকে আরও কিছু আনুষ্ঠানিকতা শেষে আরও কয়েকটা দেশ ঘুরে সবশেষে এটা মেক্সিকোতে গিয়ে পৌঁছাবে। তো সামগ্রিকভাবে যদি বলি যে যেমনটা আসলে আমরা প্রতিবারই দেখি যে দর্শকদের উপস্থিতি বা দর্শকদের উচ্ছ্বাস, সেটি সংক্ষিপ্ত হওয়ার কারণে একেবারেই শুধুমাত্র সিলেক্টিভ কিছু ব্যক্তি যারা বিভিন্ন ক্যাম্পিংয়ে অংশ নিয়েছিলেন বিভিন্ন সময়, আয়োজকদের সেই ক্যাম্পিং থেকে সিলেক্টিভ কিছু দর্শকরা এটা দেখবেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে 3:30টা থেকে 4টা এরকম একটা সময়ের মধ্যে মিডিয়া সেশন হওয়ার কথা, যেখানে আমাদের বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সাথে এবার যিনি ট্রফি নিয়ে এসেছেন ব্রাজিলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা, তিনি একটি মিডিয়া সেশন করার কথা, এবং সেখানে সংবাদ সম্মেলনের একটি আভাস আমরা পেয়েছি। যদিও সেটি সম্পূর্ণটা আয়োজকদের উপরে নির্ভর করছে, তারপরও প্রায় 4টার দিকে এটা হওয়ার একটা সুযোগ রয়েছে, এমনটা আসলে আমরা জানতে পেরেছি এখানকার আয়োজকের কাছ থেকে। তারপরও যদি বলি যে এখানকার যে আয়োজন এবং সব কিছু মিলে যথেষ্ট নিরাপত্তা রয়েছে, দেশের পরিস্থিতি, স্বাভাবিক পরিস্থিতি বিবেচনা করে আগের থেকেও বেশ নিরাপত্তাটা এখানে রয়েছে। সুমনা। হাসিব, ধন্যবাদ আপনাকে।